এখন আমার জানা বিষয় হচ্ছে আসলে ব্ল্যাকমেইল বা জিম্মিটা আপনারা হয়েছিলেন কিভাবে? শুরুতে কেউই ব্ল্যাকমেলের শিকার ওইভাবে হয় নাই। ব্ল্যাকমেলের শিকার তখনই হয়েছে যখন ছাত্র আন্দোলনের পক্ষ নিয়ে কিংবা আমাদের এক্স সরকারের বিপক্ষ নিয়ে কোনো পোস্ট দেওয়া হয়েছে তখনই। কারণ আপনি যদি রাস্তা দিয়ে না হাঁটেন তাহলে তো আপনাকে কেউ এসে কিছু বলবে না, আপনি যদি ঘরে বসে থাকেন। ডেফিনেটলি আমি অনলাইনে ১৬ তারিখ থেকে পোস্ট দেওয়ার পর থেকেই নানান দিক থেকে ফোন আসে যে এই ধরনের পোস্ট দিবেন না, এই ধরনের পোস্ট দিলে আপনারই প্রবলেম হবে, আপনার বাচ্চা আছে, আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলিতে কারা কারা আছে আমরা সব খোঁজ খবরই জানি, আপনার বাসা কোথাও সেটাও আমরা জানি। তো এই ধরনের পোস্টগুলো যদি দেন তাহলে আপনার কি ক্ষতি হবে সেটা তো কেউ জানতেও পারবে না, আপনিও কখনো কাউকে বলতেও পারবেন না। সো এই ধরনের পোস্ট দেওয়া বন্ধ করেন, এই ধরনের কথাবার্তা আসতো। তো পরবর্তীতে যেটা হয়েছে, নেট অফ হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটা জায়গা থেকে ফোন আসে। আচ্ছা, এই একটা জায়গা কারা সেটা কি এখন আর বলা যাবে না? এখন হ্যাঁ, তো এখন তো মুক্ত বাক স্বাধীনতার সময়। আমি ওই সময়টাতে জানতাম না যে পরে ফোনটা জানতে পেরেছি। কে দিল, কোত্থেকে আসলো, আদৌ এই ফোনটা কতটুকু সত্য এটা আমরা তখনও জানতাম না, যখন আমাদের ইন্টারনেট ডিসকানেক্টেড থাকে। ফোন করে বলল যে এরকম ইসিবি চত্বরের ওখানে আওয়ামী লীগের একটা অফিস আছে, ওই অফিসে আমাদের অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে ডাকা হয়েছে। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবং যদি না যাই পরবর্তীতে কি হবে সেটা দায়ভার তারা নেবে না। দ্যাট মিনস আমাকে ইনডিরেক্টলি তারা বুঝিয়ে দিল যে তোমাকে আসতেই হবে, বাই হুক অর বাই ক্রুক তোমাকে আসতেই হবে, প্রয়োজনে আমরা আপনাকে রিসিভ করার জন্য গাড়ি পাঠিয়ে দিব। তখন আমি বললাম, আমি তো কথা বলি না, আমার হাজবেন্ড কথা বলছে, আমি পাশে ছিলাম, তখন আমি বলছি যে বলে দাও ঠিক আছে, আমরা যদি পারি আমরা নিজেরাই চলে আসবো। আর এদিকে আমার বাচ্চা 11 দিন টানা অসুস্থ ছিল আন্দোলনের সময়টাতে। ওই সময় আমার আম্মু জাপান চলে যাওয়ার উদ্দেশ্যে বনশ্রী যে কারফিউ বা মানে এই ধরনের পরিস্থিতির কারণে আটকায় যায়, সে বাসায় ফিরে আসতে পারে নাই। আর সবাই জানে যে আমি আমার ছোট বাচ্চাটাকে হচ্ছে আম্মুর কাছে রেখে দেন বাসা থেকে বের হই, অরেলস আমার কোনো সেকেন্ড কোনো অপশন নাই। তো ওই সময়টাতে যখন আমি বাবুকে রেখে যাই ওই জায়গায় যাই, যখন যেখানে আর কি অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে একসাথে রাখা হয়, সেখানে যেয়ে দেখি যে সবকিছুর মানে পয়েন্টে ছিল হচ্ছে তৌহিদ আফ্রিদি ভাইয়া। আচ্ছা, মানে মানে সবকিছু লিড দেওয়া, অ্যারেস্ট করেছে হ্যাঁ, আফ্রিদি। মানে মোটামুটি অনেকগুলো ব্লগারের বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা হতে যাচ্ছিল, এর মধ্যে আমিও এনলিস্টেড ছিলাম। বাট মানে আপনি ওখানে যাওয়ার কারণে আর ওটা হয়নি? না না না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমরা যে যারা যারা পোস্ট দিছি তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা হতে যাচ্ছিল। আচ্ছা, তৌহিদ আফ্রিদি ভাই এই জিনিসটাকে থামায় বলছে যে কন্টেন্ট ক্রিয়েটরগুলোকে ডাকা হোক, ডেকে এদেরকে বোঝানো হোক তারা যেন সরকারের পক্ষ নিয়ে, ছাত্রদের বিপক্ষ নিয়ে এবং জামাত শিবিরের বিপক্ষ নিয়ে তারা যেন ভিডিও আপলোড করে, তাহলেই হয়ে যাবে। তাহলে তাদের নামে মামলা করা লাগবে না, আবার মামলা করলে তো আবার আরেকটা ঝামেলা যে এটাও আবার ভিডিওতে চলে আসবে যে এরকম ফুড ব্লগার হোক বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর হোক তাদের নামে মামলা করা হয়েছে। এটা আমরা আগে থেকে জানতাম না। যাওয়ার পরে দেখলাম যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা, সবকিছু মানে মূল হোতা যেটাকে আমরা বলি সেটা ছিল তৌহিদ আফ্রিদি ভাইয়া। ওখানে যাওয়ার পরে আমাদের সাথে রাফ বিহেভ করা হয়েছে আমি বলবো না, আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে যেন আমরা কোনো কিছু রেকর্ড করতে না পারি বা কোনো কিছু ক্লিপ ধারণ করতে না পারি।